বন্ধুরা, একটু থামুন। আপনি কি কখনো ভেবেছেন সাহস, বুদ্ধি আর সততা একসাথে থাকলে একজন সাধারণ মানুষ কতটা অসাধারণ হয়ে উঠতে পারে? আজকে আমরা শুনব বাগদাদের ৩ ভাইয়ের এক অবিশ্বাস্য গল্প, যারা ছিল সাধারণ ঘরের ছেলে, কিন্তু তাদের সাহস, বিচক্ষণতা আর সততা তাদের নিয়ে গেল এমন এক জায়গায় যা তারা কখনো কল্পনাও করেনি। এই গল্পে আছে সিংহের সাথে লড়াই, বিশাল অজগরের মোকাবেলা, ২০ জন ডাকাতকে একা শেষ করে দেওয়া, আর এক রাজার দরবারে এমন এক মুহূর্ত যা আপনাকে চমকে দেবে। তাহলে চলুন শুরু করা যাক এই রোমাঞ্চকর গল্প। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, ইসলামিক ইনসাইট বাংলাতে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্পটি কোনো সাধারণ গল্প নয়, এটি এমন এক কাহিনী যা আপনাকে শেখাবে সততা, সাহস আর বিচক্ষণতা, এই ৩টি গুণ একজন মানুষের জীবনকে কিভাবে সম্পূর্ণ বদলে দিতে পারে। এই গল্পের মূল বিষয় হল সত্যিকারের বীরত্ব কাকে বলে, আর একজন মানুষ কিভাবে তার চরিত্রের জোরে পৃথিবীতে নিজের জায়গা করে নেয়। তো চলুন ডুব দেওয়া যাক এই অসাধারণ গল্পে। অনেক অনেক বছর আগের কথা, বাগদাদের এক ছোট্ট গ্রামে এক লোক বাস করত। সে খুব ধনীও ছিল না, আবার একদম গরিবও না, মাঝারি অবস্থার একজন মানুষ। তার ৩ জন যুবক ছেলে ছিল। ছেলেরা দেখতে ছিল সুন্দর আর সুঠাম দেহের অধিকারী, লেখাপড়া শিখেছিল, বুদ্ধিমান আর বিচক্ষণ ছিল, ভালো মানুষের সাথে মিশত আর খারাপ মানুষ থেকে সব সময় দূরে থাকত। বড় ভাইয়ের নাম নাসের, বয়স ২১ বছর, মেজ ভাইয়ের নাম নওরোজ, বয়স ১৮ বছর, আর ছোট ভাইয়ের নাম নাদাল, বয়স ১৬ বছর। ৩ জনই ছিল একে অপরের প্রাণের বন্ধু। একদিন তাদের বাবা ৩ জনকে কাছে ডাকল। অনেক আদর করার পর বলল, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার মৃত্যুর পর তোমাদের কাছে যে সম্পদ থাকবে তা বেশি দিন চলবে না। আমি তোমাদের জন্য যতটুকু করার করেছি, এর চেয়ে বেশি আশা করো না। তারপর বাবা বলল, আমি তোমাদের ৩টি গুণ দিয়েছি। প্রথমত, তোমাদের স্বাস্থ্যবান ও শক্তিশালী বানিয়েছি। দ্বিতীয়ত, তোমাদের অস্ত্র চালানো শিখিয়েছি, তোমরা দক্ষ যোদ্ধা হয়েছ। তৃতীয়ত, কাউকে ভয় না পাওয়া শিখিয়েছি, যা তোমাদের সাহসী বানিয়েছে। তারপর ৩টি উপদেশ দিল, সব সময় সৎ থেকো, তাহলে ঝামেলা থেকে দূরে থাকবে। পরিশ্রম থেকে কখনো পিছু পইও না, তাহলে আরামে ও শান্তিতে বাঁচবে। দান খয়রাত করো, তাহলে কখনো লজ্জিত হতে হবে না। এরপর বাবা বলল, বাকি সব চিন্তা তোমরা নিজেরাই করো। আমি তোমাদের জন্য ৩টি ঘোড়া তৈরি রেখেছি, কালো, বাদামি আর খাকি রঙের। তোমাদের থলেতে ১ সপ্তাহের খাবার ভরে দিয়েছি। এখন তোমরা সফরের জন্য বেরিয়ে পড়ো। পৃথিবী ঘুরে দেখো, যতক্ষণ পৃথিবী না দেখবে ততক্ষণ তোমরা সত্যিকারের মানুষ হতে পারবে না। যাও, নিজেদের ভাগ্য পরীক্ষা করো। তোমাদের যাত্রা শুভ হোক, আমার সন্তানেরা। এতটুকু বলে বাবা সেখান থেকে উঠে চলে গেল। ৩ ভাই সফরের প্রস্তুতি নিতে লাগল। পরের দিন ভোরবেলায় তারা ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল। তারা সারা দিন সফর করল, নিজেদের বাড়ি থেকে অনেক দূরে চলে গেল। সন্ধে হতেই তারা একটা জায়গায় বিশ্রামের জন্য থামল। ঘোড়া থেকে নামল, খাবার খেল, তারপর ঘুমানোর প্রস্তুতি নিতে লাগল। জায়গাটা ছিল খুব নির্জন আর নিস্তব্ধ। ৩ ভাই ভাবল, এখানে ৩ জন একসাথে ঘুমানো ঠিক হবে না। তারা সিদ্ধান্ত নিল, রাতটাকে ৩ ভাগে ভাগ করে একজন একজন করে পাহারা দেবে। সবার আগে পাহারার দায়িত্ব পেল বড় ভাই নাসের। বাকি ২ জন শুয়ে ঘুমিয়ে পড়ল। নাসের তলোয়ার হাতে নিয়ে পাহারা দিতে লাগল। জ্যোৎস্না রাত, চারিদিকে নিস্তব্ধতা, পুরো পরিবেশ ঘুমে আচ্ছন্ন। হঠাৎ একটা শব্দ হল। নাসের তলোয়ার হাতে সতর্ক হয়ে দাঁড়িয়ে গেল। যেখানে তারা থেমেছিল তার কাছেই ছিল একটা ঘন জঙ্গল, আর সেই জঙ্গলের গুহায় ছিল এক বিশাল সিংহ। মানুষের গন্ধ পেয়ে সিংহটা গুহা থেকে বেরিয়ে খোলা মাঠে চলে এলো। নাসের সিংহটাকে দেখে না ভয় পেল না ঘাবড়াল। তার একটাই চিন্তা, ভাইদের ঘুম যেন নষ্ট না হয়। সে একদিকে দৌড় দিল, সিংহ তার পিছু নিল। কিছুটা দূরে গিয়ে নাসের থামল, তলোয়ার বের করে জোরে আঘাত করল। জখম সিংহ গর্জন করে তার উপর ঝাঁপিয়ে পড়ল। নাসের পিছিয়ে গেল এবং তলোয়ার দিয়ে বাম থাবায় আরেকটা শক্তিশালী আঘাত করল। সিংহ শেষবারের মতো সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু নাসের এবার ধোঁকা দিল আর পুরো শক্তি দিয়ে সিংহের মাথায় তলোয়ারের কোপ বসাল। সিংহ সেখানেই পড়ে গেল, সাথে সাথে মারা গেল।
নাসের সিংহের চামড়ার একটা টুকরো কেটে জামার নিচে কোমরে বেঁধে নিল। তারপর এসে নিজের জায়গায় এমনভাবে বসে গেল যেন কিছুই হয়নি। কিছুক্ষণ পর নাসেরের পাহারার সময় শেষ হল। সে শুয়ে পড়ল। মেজ ভাই নওরোজের পাহারা বসল। তার পাহারায় বিশেষ কোনো ঘটনা ছাড়াই কেটে গেল। তারপর এলো ছোট ভাই নাদালের পালা। তার পাহারাও শান্তিতে কেটে গেল। এভাবে সারা রাত পার হল। পরের দিন সকালে 3 ভাই আবার সফরে বেরিয়ে পড়ল। পাহাড় পর্বত পেরিয়ে তারা এক টিলার কাছে পৌঁছল। সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নিল, কারণ আকাশে মেঘ জমেছিল, রাত ছিল অন্ধকার। তারা আগুন জ্বেলে খাবার খেল। তারপর আগের মতোই পাহারার ব্যবস্থা করল। বড় ভাই নাসের পাহারা দিল, তারপর মেজ ভাই নওরোজ, তারপর এলো ছোট ভাই নাদালের পালা। নাদাল অনেকক্ষণ পাহারা দিল। চারদিক ছিল একদম অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। সে চোখ বন্ধ করে কান খোলা রেখে বসে রইল। হঠাৎ চোখ খুলে দেখল আগুন নিভে গেছে। আগুন জ্বালানো দরকার। সে টিলার উপরে উঠে এদিক ওদিক তাকালো। দূরে একটা প্রদীপের আলো মিটমিট করছে। সে টিলা থেকে নেমে ঘোড়ায় চড়ে সেদিকে রওনা দিল। অনেকক্ষণ চলার পর একটা একাকী বাড়ির কাছে পৌঁছল। সে ঘোড়া থেকে নামল, পায়ের আঙুলে ভর দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখল ঘরের মাঝখানে চুলায় রান্না হচ্ছে, আর তার চারপাশে বসে আছে প্রায় 20 জন লোক। তাদের চেহারা ভয়ঙ্কর, চোখগুলো বড় বড়। দেখলেই বোঝা যায় এরা ডাকাত। নাদাল মনে মনে ভাবল, এদের এভাবে ছেড়ে যাওয়া একজন ভালো মানুষের জন্য ঠিক হবে না। চলো বুদ্ধির খেলা খেলি, এমনভাবে ভেতরে ঢুকি যাতে এদের বিশ্বাস অর্জন করা যায়, আর সুযোগ বুঝে নিজের কাজ সেরে নিই। সে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। একজন অচেনা লোককে হঠাৎ ভেতরে আসতে দেখে সব ডাকাত চমকে উঠল, অস্ত্র হাতে নিল। নাদাল ডাকাত সর্দারের দিকে তাকিয়ে বিনয়ের সাথে বলল, হুজুর, আমি আপনার নগণ্য গোলাম। অনেক দূরের এক শহর থেকে এসেছি। এতদিন ছোটখাটো কাজ করতাম, কিন্তু আমার ইচ্ছে ছিল কোনো দলে যোগ দেওয়ার। আপনাদের খোঁজ পেয়ে এখানে চলে এলাম। এখন আপনারাই আমার ভরসা। দয়া করে আমাকে আপনাদের দলে নিয়ে নিন। হুজুর, আমার বয়সের দিকে তাকাবেন না। আমি সুড়ঙ্গ খুঁড়তে পারি, গোয়েন্দাগিরি করতে পারি, আর চারদিকের খবর জোগাড় করতে পারি। আমি আপনাদের কাজে আসব। নাদাল এতটাই স্বাভাবিকভাবে কথা বলল যে ডাকাত সর্দারের মনে তার প্রতি বিশ্বাস জন্মে গেল। সর্দার বলল, তুমি ভালোই করেছ যে এসেছ। এসো, এখানে বসো। নাদাল সামনে গেল, কুর্নিশ করে সালাম দিল, তাদের পাশে বসল। রান্না শেষ হলে সবাই একসাথে খেল। সেই রাতেই ডাকাতরা রাজার মহলে ডাকাতি করার পরিকল্পনা করেছিল। খাওয়া দাওয়ার পর সবাই ঘোড়ায় চড়ল, নাদালও তাদের সাথে। কিছুক্ষণ পর তারা রাজার বাগানের কাছে পৌঁছল। পরামর্শ হলো কিভাবে ভেতরে ঢোকা যায়। সিদ্ধান্ত হলো সবার আগে নাদাল দেওয়াল তোপকে দেখবে প্রহরীরা জেগে আছে নাকি ঘুমাচ্ছে। যদি ঘুমিয়ে থাকে তাহলে এক এক করে সব ডাকাত বাগানে নামবে। ডাকাতদের সাহায্যে নাদাল দেওয়াল টপকাল। বাগানে ঘুরে দেখল সব প্রহরী গভীর ঘুমে আচ্ছন্ন। বাগানের মাঝখানে একটা বড় 2 চাকার ঘোড়ার গাড়ি ছিল। সেটা টেনে দেওয়ালের কাছে দাঁড় করালো। তারপর ডাকাতদের ইশারা করল, সুযোগ একদম পাকা। এক এক করে ডাকাতরা দেওয়াল টপকাতে শুরু করল। কিন্তু প্রথম ডাকাত যখন দেওয়ালের উপরে উঠে নিচে মাথা ঝোঁকাল, নাদাল তার ঘাড়ে তলোয়ারের এক কোপ দিল। মাথা কেটে বাগানে পড়ল। মরা দেহ টেনে সরিয়ে রাখল। এরপর এক একে সব 20 জন ডাকাতের একই পরিণতি হল। এরপর নাদাল সাবধানে মহলের দিকে এগোল। একটা বড় হলের সামনে পৌঁছল। সেখানে 3টে বড় দরজা। কিছু মেয়ে পাহারায় ছিল, কিন্তু তারা ঘুমিয়ে পড়েছে। নাদাল প্রথম দরজায় ঢুকল। দেখল অত্যন্ত সাজানো গোছানো একটা ঘর। দামি পর্দা ঝুলছে, মাঝখানে সুন্দর পালঙ্কে এক সুন্দরী যুবতী মেয়ে ঘুমাচ্ছে। নাদাল আস্তে আস্তে গিয়ে তার হাতের আংটি খুলে পকেটে রাখল। তারপর চুপচাপ বেরিয়ে এলো। দ্বিতীয় ঘরে ঢুকল। এই ঘরটা আরও সুন্দর। রূপার পালঙ্কে আরেক সুন্দরী মেয়ে ঘুমাচ্ছে। পাশে কিছু দাসীও ঘুমে বিভোর। নাদাল আস্তে গিয়ে তার আঙুল থেকেও আংটি নিল। আবার হলে ফিরে এলো। তৃতীয় ঘরে গেল। এই ঘরটা আগের দুটোর চেয়েও বেশি আলিশান। পালঙ্কে শুয়ে আছে এক অপরূপ সুন্দরী যুবতী। নাদাল আস্তে গিয়ে বাঁ কানের দুল খুলে নিল। তারপর চুপচাপ বেরিয়ে বাগান পেরিয়ে দেওয়াল টপকে মহলের বাইরে চলে এলো। ঘোড়ায় চড়ে নিজেদের আস্তানায় ফিরল। দেখল 2 ভাই এখনও আরামে ঘুমাচ্ছে। নাদাল সেখানে বসে তলোয়ার নিয়ে অপেক্ষা করল।
সকাল হলে 3 ভাই নাস্তা করল, তারপর ঘোড়ায় চড়ে সফরে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ চলার পর তারা এক শহরে পৌঁছল। একটা সরাইখানায় উঠল। ঘোড়াগুলো বেঁধে 3 জন খাবার ঘরে বসে চা খেতে খেতে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় রাস্তায় এক ঢোলবাদক এলো। উচ্চস্বরে ঘোষণা করতে লাগল, হে জনগণ, কান খুলে শোনো, আজ রাতে রাজার মহলে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। মহলের বাগানে কেউ 20 জন ডাকাতের মাথা কেটে ফেলেছে, আর রাজকন্যাদের একটি করে সোনার গহনা উধাও হয়ে গেছে। তাই রাজার ঘোষণা, শহরের সব বাসিন্দা, ছোট হোক বা বড়, এই রহস্য উদ্ঘাটনে সাহায্য করুক, আর শহরে কোনো অচেনা মুসাফির থাকলে তাকে মহলে পাঠিয়ে দেওয়া হোক। সরাইখানার মালিক তাড়াতাড়ি 3 ভাইকে মহলে যেতে বলল। 3 ভাই উঠে রাজার মহলের দিকে রওনা দিল। রাজাকে খবর দেওয়া হলো 3 জন অচেনা লোক এসেছে। রাজা বললেন 3 জনকে আলাদা আলাদা ঘরে রাখার ব্যবস্থা করতে, আর উজিরকে বললেন, তুমি ওদের থেকে রহস্য বের করো। সরাসরি জিজ্ঞাসা করলে হয়তো বলবে না, ভালো হবে যদি ওদের একাই ছেড়ে দেওয়া হয়। তাই করা হলো। 3 ভাইয়ের সামনে দস্তরখান বিছিয়ে নানা পদের খাবার সাজিয়ে দেওয়া হলো। পাশের ঘরে রাজা কান পেতে বসলেন। নাসের বলল, আমাদের কচি ভেড়ার মাংস দেওয়া হয়েছে, কিন্তু মনে হচ্ছে এই ভেড়াকে কোনো কুকুর দুধ খাইয়েছিল। নরজ বলল, রাজারা কুকুরের মাংস খেতেও দ্বিধাবোধ করেন না। আমি তো অবাক হচ্ছি, এই আঙুরের মোরব্বা থেকে মানুষের গন্ধ কেন আসছে। নাদালও মোরব্বা চেখে বলল, হ্যাঁ সত্যি, আর আমি অবাক হচ্ছি, থালায় রুটিগুলো যেভাবে সাজানো, মনে হচ্ছে একজন দক্ষ বাবুর্চি সাজিয়েছে। নাসের বলল, হ্যাঁ এমনই হবে। আমাদের মহলে ডাকা হয়েছে মহলের ঘটনার রহস্য জানার জন্য। আমাদের জিজ্ঞাসাবাদ করা হবে, আমরা মিথ্যা বলবো না। এই 3 দিনের সফরে আমাদের সাথে যা কিছু ঘটেছে সেসব আমরা একে অপরকে শোনাই, তারপর সব খুলে বলবো। সবাই একমত হলো। প্রথমে নাসের শোনালো কিভাবে সিংহের মোকাবিলা করেছিল। প্রমাণ হিসেবে কোমর থেকে সিংহের চামড়ার টুকরো বের করে ভাইদের দেখালো। তারপর নওরোজ শোনালো কিভাবে অজগরকে শেষ করেছিল। সাপের চামড়ার ফালিটা খুলে দেখালো। এবার নাদালের পালা। সে 3য় রাতের সব ঘটনা বলল। পকেট থেকে সব গয়না বের করে ভাইদের দেখালো। রাজা আর উজিরের সামনে সব রহস্য পরিষ্কার হয়ে গেল। কিন্তু মাংস আর মোরব্বা নিয়ে 3 ভাই যা বলেছিল সেটা রাজার মাথায় ঢুকল না। তাই রাজা সবার আগে সেই রাখালকে ডেকে পাঠালেন। জিজ্ঞেস করলেন, সত্যি করে বল, তুই কাল যে ভেড়ার মাংস পাঠিয়েছিলি তাকে কি কোনো কুকুর দুধ খাইয়েছিল? রাখাল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, জাহাপনা, যদি প্রাণের ভিক্ষে পাই তবে সত্যিটা বলি। রাজা বললেন, দিলাম প্রাণের ভিক্ষে, বলো। রাখাল বলল, শীতকালে আমার একটা ছাগল বাচ্চা দিয়েছিল, পরে সে মারা যায়। বাচ্চার ওপর মায়া হলো, তখন এক মা কুকুরের কাছে দিলাম। সেই কুকুরই নিজের দুধ খাইয়ে তাকে বড় করেছে। কাল আমি সেটাকেই কেটে পাঠিয়েছিলাম, কারণ আমার কাছে ওই একটাই ভেড়া ছিল, বাকি সব আপনার চাকররা আগেই নিয়ে গিয়েছিল। প্রথম ভাইয়ের কথা সত্য প্রমাণ হলো। এরপর রাজা মালিকে ডাকলেন। সত্যি করে বলো, ওই আঙুরের মোরব্বাই কি মানুষের রক্ত মিশেছিল? মালিক কাঁপতে কাঁপতে বলল, হুজুর, যদি প্রাণের অভয় পাই তবে বলি। রাজা বললেন, বলো। মালি বলল, গত বছর আপনার জন্য বিশেষ কিছু আঙুরের লতা বাঁচিয়ে রেখেছিলাম। কেউ রাতে এসে চুরি করত, আমি অপেক্ষায় বসেছিলাম। একদিন রাতে এক লোক আসতে দেখলাম, লাঠি দিয়ে জোরে মাথায় বাড়ি মারলাম। লোকটা ওখানেই মারা গেল। গাছের নিচেই গর্ত খুঁড়ে লাশ পুঁতে দিলাম। পরের বছর সেই লতা এত বাড়ল, এত ফল ধরল, পাতার চেয়ে আঙুরের থোকা বেশি, কিন্তু স্বাদে একটু তফাৎ ছিল, তাই সেগুলো মোরব্বা বানিয়ে পাঠালাম। দ্বিতীয় ভাইয়ের কথাও সত্য প্রমাণ হল। তৃতীয় থালার রহস্যও মিটে গেল, কারণ রুটিগুলো রাজা নিজে সাজিয়ে রেখেছিলেন। জানা গেল রুটি সাজানোর কাজটা করেছিল একজন দক্ষ বাবুর্চি। 3 ভাইয়ের বিচক্ষণতায় রাজা মুগ্ধ হয়ে গেলেন। রাজা 3 ভাইয়ের ঘরে গেলেন। সালাম বিনিময়ের পর বললেন, তোমরা যা বলেছ তার সব সত্য প্রমাণ হয়েছে। এই কারণেই তোমরা আমার আরও বেশি পছন্দের হয়ে গেছ। আমার সম্মানিত মেহমানরা, আমার তোমাদের কাছে একটা অনুরোধ আছে। 3 ভাই বলল, বলুন, যদি আপনার অনুরোধ ন্যায়সঙ্গত হয় তবে অবশ্যই পূরণ করব। রাজা বললেন, আমার 3 মেয়ে আছে, কিন্তু কোনো ছেলে নেই। তোমরা এখানেই থেকে যাও, আমি আমার মেয়েদের সাথে তোমাদের বিয়ে দেব। সারা শহরে দাওয়াত দেব, 40 দিন পর্যন্ত সবাইকে পোলাও খাওয়াবো। নাসের উত্তর দিল, আপনার কথা খুব ভালো, কিন্তু আমরা এটা কিভাবে করতে পারি? আমরা কোনো রাজার সন্তান নই,
আমাদের বাপদাদা ধনী মানুষও ছিলেন না। আপনি আপনার সম্পদ এবং রাজত্ব দিয়ে কামিয়েছেন, আর আমরা শিখেছি পরিশ্রম করতে। রাজা মিনতি করতে লাগলেন, মানছি আমি একজন রাজা, কিন্তু তোমাদের বাবা তোমাদের পরিশ্রম দিয়ে মানুষ করেছেন, এটা গর্বের বিষয়। তার ছেলেরা এত সাহসী, বাস্তবে সে আমার চেয়েও বেশি ধনী। আমি এমন মেয়েদের বাবা যাদের সামনে বড় বড় রাজারা মাথা নত করেছে, কিন্তু আমি তোমাদের কাছেই অনুরোধ করছি, তোমরা আমার মেয়েদের বিয়ে করো। অবশেষে 3 ভাই রাজি হল। রাজা ধুমধাম করে 3 মেয়ের বিয়ে 3 ভাইয়ের সাথে দিয়ে দিলেন। 40 দিন পর্যন্ত দাওয়াত চলল, পুরো শহর দাওয়াত খেল। 3 ভাই মহলে থাকতে লাগল। রাজা তার জামাইদের খুব ভালোবাসতেন, আর সবচেয়ে বেশি ভালোবাসতেন ছোট ভাই নাদালকে। একদিন রাজা নিজের বাগানে এক নালার পাশে শুয়ে ঘুমাচ্ছিলেন। নাদাল কাছে বসেছিল। হঠাৎ নালার ভেতর থেকে এক বিষাক্ত সাপ বেরিয়ে এলো। সে রাজাকে কামড় দিতেই যাচ্ছিল, তখনই নাদালের নজর পড়ল। নাদাল বিদ্যুতের মতো তলোয়ার বের করে সাপটাকে 2 টুকরো করে দিল। তারপর তলোয়ার খাপে ঢুকাচ্ছিল, ঠিক তখন রাজার ঘুম ভেঙে গেল। নাদালকে হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে রাজার মনে সন্দেহ ঢুকল, এ তো আমাকে মেরে নিজেই রাজা হতে চায়। রাজা উঠে উজিরের কাছে গেলেন, সব ঘটনা বললেন। উজির অনেক দিন ধরেই 3 ভাইয়ের ওপর ঈর্ষান্বিত ছিল, এখন সুযোগ পেল, মন ভরে 3 ভাইয়ের বিরুদ্ধে বদনাম করল। আমার মতামত না নিয়েই আপনি নিজের ইচ্ছায় এই 3 ধোঁকাবাজের সাথে মেয়েদের বিয়ে দিলেন, আর এখন দেখুন আপনার জামাই আপনাকে খুন করতে চাইছিল। এই ধোঁকাবাজ কোনো না কোনো দিন আপনাকে শেষ করে দেবে। রাজা উজিরের কথা কান দিলেন, হুকুম দিলেন নাদালকে জেলে বন্দী করা হোক। নাদালকে জেলে ঢোকানো হলো। নাদালের স্ত্রী অনেক কষ্টে পড়ল, কেঁদে কেঁদে বাবার সামনে গেল, বাবা আমার স্বামীকে মুক্তি দাও। রাজা হুকুম দিলেন নাদালকে তার সামনে আনতে। রাজা নাদালকে বললেন, আমি ভাবতেও পারিনি তুমি এত বড় বিশ্বাসঘাতক হবে, আমাকে মেরে ফেলার লোভ তুমি কিভাবে করলে? নাদাল উত্তরে রাজাকে একটা গল্প শোনাল। হুজুর, একসময় এক রাজা ছিল, তার কাছে ছিল একটি অত্যন্ত সুন্দর তোতা পাখি। রাজা তার তোতাকে এতটাই ভালোবাসত যে এক মুহূর্তও ছাড়া থাকতে পারত না। তোতা মিষ্টি মিষ্টি কথা বলতো, রাজার মন ভালো করে দিত। একদিন তোতা রাজাকে বলল, হুজুর, আমি হিন্দুস্থানে আমার মা বাবা আর ভাই বোনদের রেখে এসেছি, তাদের সাথে দেখা করে আসতে চাই, আমাকে 20 দিনের ছুটি দিন। 6 দিন যেতে, 6 দিন আসতে, আর 8 দিন আত্মীয়দের সাথে কাটাতে। রাজা প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু তোতার অনুরোধে শেষ পর্যন্ত 2 সপ্তাহের ছুটি দিল। তোতা উড়ে হিন্দুস্থান পৌঁছল, মা বাবাকে খুঁজে পেল, এত খুশি হলো যে বলার মতো না। সে টেরও পেল না যে 2 দিন কিভাবে কেটে গেল। এখন 6 দিনে ফেরার কথা, সময় প্রায় শেষ। সব আত্মীয় বলতে লাগলো, তুমি ফিরে যেও না, তুমি কি কোনো রাজাকে কথা রাখতে দেখেছ? সে তোমাকে 14 বছর বন্দি রেখেছে, মাত্র 2 সপ্তাহের ছুটি দিয়েছে। এই খাঁচার জীবন কি এজন্যেই? কিন্তু তোতা বলল, না, আমি কথা দিয়েছি, কথার খেলাপ করতে পারবো না। তখন তোতার মা বলল, যদি ফিরেই যাও, এই অমৃত ফল নিয়ে যাও, যে এই ফল খাবে সে বুড়ো থেকে জোয়ান হয়ে যাবে। রাজাকে দিয়ে অনুরোধ করো যেন তোমাকে আজাদ করে দেয়। তোতা 3টি ফল নিয়ে ফিরে এলো, রাজাকে ফলের গুণের কথা বলল। রাজা খুশি হল, একটা ফল নিজের স্ত্রীকে দিল, 2টো নিজের জন্য রাখল। কিন্তু উজির লোভী ছিল, সে রাজাকে বলল, আগে পরীক্ষা করে নিন, আপনার ক্ষতি হতে পারে। উজির রাজার নজর এড়িয়ে ফলে হালকা বিষ মিশিয়ে দিল। 2টো ময়ূরকে খাওয়ানো হলো, ময়ূর ওখানেই মারা গেল। রাজা দুঃখে বললেন, আমি মারা যেতাম। তারপর রাজা খাঁচা থেকে তোতাকে বের করে তার ঘাড় মোটকে দিলেন। বেচারা তোতা এটাই পুরস্কার পেল। কিছুদিন পর রাজার একটা বুড়োর ওপর রাগ হলো। রাজা হুকুম দিলেন বেঁচে থাকা একটি অমৃত ফল সেই বুড়োকে খাওয়াতে। ফল খাওয়ানো হলো, আর চোখের সামনে দেখতে দেখতে সেই 70 বছরের বুড়ো 20 বছরের যুবক হয়ে গেল। তখন রাজা বুঝল সে অকারণেই সেই বিশ্বস্ত তোতার প্রাণ নিয়েছে। গল্প শেষ করে নাদাল রাজাকে বলল, হুজুর, এখন আমি আপনাকে সেদিনের ঘটনা বলছি। নাদাল বাগানে গেল, সাপের সেই 2 টুকরো তুলে এনে রাজার সামনে রাখল। রাজা সব দেখে বুঝলেন কি ভয়ঙ্কর ভুল করেছিলেন। তিনি নাদালের কাছে ক্ষমা চাইতে লাগলেন। নাদাল বলল, হুজুর, আমাদের 3 ভাইকে অনুমতি দিন, আমরা নিজের দেশে ফিরে যেতে চাই। মনে হচ্ছে রাজাদের সাথে সততা আর শান্তিতে থাকা যায় না। রাজা অনেক মিনতি করলেন, হাত জোর করলেন, কিন্তু 3 ভাই রাজি হল না। আমরা দরবারি হয়ে মহলে থাকতে পারব না, আমরা আমাদের পরিশ্রমের জোরে বাঁচব। রাজা বললেন, কিন্তু আমার মেয়েরা তোমাদের সাথে যেতে পারবে না, এরা নিজের বাড়িতেই থাকবে। এটা শুনে 3 রাজকন্যা এক সুরে বলে উঠল, না, আমরা আমাদের স্বামীদের থেকে আলাদা হব না।
রাজা হতভম্ব হয়ে গেলেন। না চাইলেও সবাইকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। 3 ভাই তাদের স্ত্রীদের নিয়ে নিজের দেশে ফিরে এলো। নিজেদের পরিশ্রমের জোরে, সততার বলে, সাহসের শক্তিতে তারা সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। প্রিয় দর্শক, বাগদাদের এই 3 ভাইয়ের গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথমত, সততা মানুষকে সব সময় বিজয়ী করে। 3 ভাই কোথাও মিথ্যের আশ্রয় নেয়নি, আর সততার কারণেই তারা শেষ পর্যন্ত সম্মান পেয়েছিল। দ্বিতীয়ত, সাহস শুধু শক্তিতে নয়, বুদ্ধিতেও। নাদাল একা 20 জন ডাকাতকে মোকাবিলা করেছিল শুধু বুদ্ধি দিয়ে। তৃতীয়ত, পরিশ্রমই আসল সম্পদ। 3 ভাই রাজার জামাই হয়েও রাজপ্রাসাদে বসে থাকেনি, নিজেদের পরিশ্রমের ওপর আস্থা রেখেছিল। চতুর্থত, বিশ্বস্ততার পুরস্কার সব সময় আসে। নাদাল রাজার প্রাণ বাঁচিয়েছিল, অথচ তাকে জেলে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়েছে। আমাদের বাবা মায়ের দেওয়া সৎ জীবনের শিক্ষাই হল সবচেয়ে বড় সম্পদ। প্রিয় দর্শক, ইসলামিক ইনসাইট বাংলার পক্ষ থেকে আজকের এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট বক্সে জানান। আপনার মতামত আমাদের অনুপ্রেরণা। আর এমন শিক্ষণীয় ইসলামিক গল্প নিয়মিত পেতে আমাদের চ্যানেল ইসলামিক ইনসাইট বাংলা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সততা, সাহস আর পরিশ্রমের পথে চলার তৌফিক দিন। আমিন। আল্লাহ হাফিজ।